আপনি বিসিএস পরীক্ষা দিবেন কিন্তু আপনি পড়াশোনা করতে পারছেন না এবং আপনি অনেক ডিপ্রেশনের মধ্যে আছেন। মনে হইতেছে বারবার যে আমার বেসিক ঠিক নাই, আমি বিসিএস পারবো না, বা আমাকে দিয়ে বিসিএস হবে না। বারবার এই চিন্তা আসতেছে, পড়তে পারতেছেন না, বা অনেক ভয় লাগতেছে, বিশাল বড় সিলেবাস। এটা লাগা খুবই স্বাভাবিক, কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে যদি আপনি যান তাহলে অবশ্যই আপনি এই লম্বা সিলেবাস কভার করতে পারবেন এবং খুব ভালোভাবে কভার করতে পারবেন। আর যদি মনে করেন যে বিসিএস নাও হয়, তাহলে আপনি তো পড়াশোনা করেছেন, আপনি তো জানেন কি হইলো। বিসিএস যে সবার হবে এমন তো না, অনেকের হবে অনেকের হবে না, ম্যাক্সিমামেরই হয় না। তো তারা কি করবে? তো তারা যা করতে পারে সেটা হচ্ছে তার যে এক্সপিরিয়েন্স হইলো, তিনি যে পড়াশোনা করলো, এই পড়াশোনাগুলো তিনি পরবর্তীতে অন্য কোনো জবের ক্ষেত্রে প্রয়োগ করতে পারে, সেখানে তিনি হচ্ছে ঢুকে যেতে পারে। সো এটা কিন্তু ওয়েস্ট না যে আপনি পড়াশোনা করছেন, বিসিএস হয় নাই মানে হচ্ছে আপনার পড়াশোনাটা সম্পূর্ণ ওয়েস্ট, এরকম কিন্তু না। আপনি কিন্তু অন্য জায়গায় যেও এই বিষয়গুলোই থাকে, এই বিষয়গুলো দিয়ে আপনি আরো ভালো ভালো জব পেতে পারেন। আপনি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পেতে পারেন, বা আরো অনেক রকমের অপরচুনিটি আছে, সেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু আপনি তো বিসিএস এখন বর্তমান সময় পড়তেই পাচ্ছেন না, সিলেবাস দেখে আপনার ভয় লাগছে। এটা কেন? এটা হচ্ছে প্রথমত আপনি মনে করছেন যে আপনার অনেক সময় দিতে হবে এবং অনেক পরিশ্রম করতে হবে, এই জন্য। আর আপনি যখন দেখবেন যে শুরু করবেন, একটা শেষ হবে, আরেকটা শেষ হবে, আরেকটা শেষ হবে, একটু পর পর যখন একটা একটা করে শেষ হবে, আপনার মোটিভেশন লেভেল কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ হবে। তো সেই সময় আপনার বেটার ফিল করা শুরু করবেন এবং আপনার মধ্যে একটা স্পিরিট কাজ করবে, একটা স্পৃহা আসবে। তো সেই সময় দেখবেন যে একটা সেলফ কনফিডেন্সও বিল্ড আপ হবে, যেটা আপনার জন্য মনে করেন যে আরো ভালো করে পড়ার জন্য অনেক প্রয়োজনীয়। সো আমি মনে করি যে ভয় না পেয়ে আপনার এই ভয়টিকে জয় করা উচিত, এবং জয় করার জন্য আপনি যতক্ষণ পর্যন্ত চিন্তা করবেন এইসব বিষয় নিয়ে, ততক্ষণ পর্যন্তই আপনি কিন্তু সেলফ কনফিডেন্সে ঘাটতি দেখা দিবে। আপনার আপনার সেলফ কনফিডেন্স আস্তে আস্তে লো হতে থাকবে। আপনি শুরু করে ফেলেন, শুরু করে আপনি এক সপ্তাহ পড়েন, মনে করেন আপনি 3 দিন পড়েন, দেখবেন যে আপনার সেলফ কনফিডেন্স আস্তে আস্তে ইনক্রিজ করা শুরু করবে। কারণ কি, আপনি যখনই পড়া শুরু করবেন তখন একটার পর একটা যখন আস্তে আস্তে আগাতে থাকবেন, দেখবেন যে না, বিষয়গুলো আমি বুঝতেছি। যখন দেখবেন যে আপনি বোঝা শুরু করছেন, বুঝতে বুঝতে পড়তেছেন, তখনই আপনার মনে হবে না, এটা পসিবল, এটা সম্ভব। আর এই কনফিডেন্সটাই কাজে লাগিয়ে আপনি হচ্ছে পরবর্তীতে দেখবেন যে আস্তে আস্তে এই লম্বা সিলেবাস, এই বিশাল ম্যারাথন কমপ্লিট করতে সক্ষম হবেন। এবং সক্ষম হওয়ার পরে কি করতে হবে? প্রথমে তো আপনি সিলেবাস কমপ্লিট করলেন, সিলেবাস কমপ্লিট করার পরে কি করতে হবে? পরে তার পড়াশোনা বাদ হয়ে যায় না, পড়াশোনা শেষ এরকম না। তখন আপনার সর্বপ্রথম মনোযোগ দিতে হবে টেকনিকের দিকে। আপনি কি পড়বেন, পড়ছেন সবই, কিন্তু ভাই কিছু কিছু বিষয় আছে না, যেগুলো হচ্ছে আপনার অবশ্যই মনে রাখতে হবে বা অবশ্যই জানতে হবে। সেই সব বিষয়গুলোর মধ্যে গুরুত্ব দেবেন, মানে এটা হচ্ছে রিভিশন পিরিয়ড। এই সময় আপনি এইভাবে রিভিশন দিবেন, ওইভাবে রিভিশন দেবেন, এগুলো অনেক রকমের টেকনিক আছে। সো সেই সব টেকনিকগুলো ফলো করে আপনি রিভাইজ দিবেন, দেখবেন যে বেটার একটা আউটপুট পাবেন। আমার চ্যানেলে বিসিএস নিয়ে অনেক ভিডিও আছে, অনেক পরামর্শ দিয়ে থাকি, কিভাবে কি করতে হবে গাইডলাইন দিয়ে থাকি। সেগুলো ফলো করেন, সেগুলো ফলো করলে আশা করা যায় যে আপনি একটা ভালো পথ পাবেন। আমি আপনাকে 100% গ্যারান্টি দিতে পারি, যদি আপনি এলোমেলো করে পড়েন তাহলে বিসিএস কখনো আপনি বিসিএস এ সফল হতে পারবেন না, বা বিসিএস এর সিলেবাস কমপ্লিট করতে পারবেন না। আপনার বিসিএস কমপ্লিট করার জন্য অবশ্যই একটা রোড ম্যাপ দরকার। এই রোড ম্যাপটাই আমার চ্যানেলে আপনি সাজানো পাবেন, সেখান থেকে আপনি দেখে দেখে পড়বেন। ছোট ছোট ভিডিও, কি পড়তে হবে, কি করতে হবে, কখন কোন স্টেপ নিতে হবে, এগুলো একটু দেখে আপনি পড়াশোনা শুরু করে দিতে পারেন। আর যদি মনে করেন আপনার মতো করে পড়বেন, অবশ্যই আপনি আরেকজনের সাথে কথা বলে নেবেন, ঠিক আছে? আপনি নিজে নিজে কিছু করতে চান না, নিজে নিজে যদি মনে করেন যে করতে যাবেন, তাহলে মনে করবেন যে আপনি প্রথমে 1 থেকে শুরু করলেন, আপনি 99-তে আবার শুরু করলেন, মানে 1 শেষ করে 99 ধরলেন, ঠিক আছে? আপনার মাঝখানে একদম হিউজ গ্যাপ, এই গ্যাপটা মিটিগেট করতে পারবেন না। সো এখানে আপনার মনে করেন যে পড়ার মাঝখানেই মোটিভেশন তো কমপ্লিটলি হচ্ছে নষ্ট হয়ে যাবে, আর বিসিএস এর জন্য আপনি আগাতেই পারবেন না। থ্যাংক ইউ সো মাচ।